বহুদিন তোমার রাজত্ব চলছে, এখন থেকে চলবো আমার রাজত্ব। তোমার দিন শেষ ভাবি। আচ্ছা বোন, আমি তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার পিছনে উঠা বুড়া লাগছো? তুমি তুমি তো কোনোদিনই আমার ভালো চাও নাই। তুমি কোনোদিনও চাও নাই আমি এই বাড়ির বউ হয়ে আসি। বোন, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার ছোট বোন হিসেবে অনেক ভালোবাসি, কারণ তুমি আমার দেবর সম্রাটের বউ। তুমি এটা কি বললা? ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন? ওর চোখে কিছু ঢুকছিল, আমি ওটাই বাড়ি করে দিতেছিলাম। মিথ্যা কথা বাইনাইছে তোমার সামনে, কেমনে না মিথ্যা কথা কইতাছে। তুমি যদি ঠিক সময় না আইতা এটাই না তোমার মাইরা ফেলাইতো। বড় ভাবি, আমি দূর থেকে দেখছি তুমি মেজো ভাবির চোখের মধ্যে আঘাত করছো। তুমি এত খারাপ, এটা তো আমি কল্পনা ভাবি। মেজো ভাবি, তুমি ঠিক আছো তো? এখন তো ঠিক আছে, কিন্তু এইভাবে আর কতদিন কো ভাই? তোমরা থাকো বাইরে বাইরে, আব্বু আমারও বয়স হয়েছে, হারা বুড়া মানুষ। আমি তো ভয়ে থাকি কোন দিন জানি এই ডাইনি মহিলা আমার মাইরা ফেললে। হ্যাঁ, এটা কি করতেছো ভাবি? এসব নিয়ে দুশ্চিন্তা করো না তো। আর দুশ্চিন্তা? ও ভালো কথা, খালাই তো জারারে বিয়া দিয়ে দিতেছে। তুমি কিছু একটা করো না, এবারই বউ করে নিয়ে আইও, নাইলে কিন্তু পরে আমার দোষ দিতে পারবে না যে ভাবি আমার আগে থেকে কিছু কয় নাই। ভাবি, এখানে তো আমি নিরুপায়। যারা আমার কাছে সব কিছু কইছে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। ভাবি, তুমি আমার জন্য একটু ব্যবস্থা করে দাও না। ব্যবস্থা তো একটা করতেই হইব, কারণ যারা যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে সবচেয়ে বেশি উপকার হইব আমার। ওরে কাজে লাগাইয়া মাসুমরে আমি বশ করতে পারব। ও তোমারে যেই কথা কইতে এসেছিলাম, ওই যে যারাই তোমারে কইছে আজকে বিকালবেলা দেখা করতে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি দেখা করবো। হ্যাঁ আচ্ছা, বাড়ির থেকে যাইবা? লো আমার ভাই, 1 কেজি চাউল আর 1 লিটার তেল দেন। দাঁড়ান দিতেছি ভাই। হ্যালো, আরে দোকানে তো কাস্টমার আছে, তুমি আমার পরে ফোন দাও। ভাই আপনার কি চাইছিলেন? 1 কেজি চাইল আর 1 কেজি তেল। তুমি দোকান বন্ধ করে হইলো এই মুহূর্তে বাড়িতে আহো। কেন, কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউ এমন ঘটনা ঘটাইতেছে, আমি এই বাড়িতে থাকতে পারতেছি না। আচ্ছা, এই কথাগুলো আমি রাত্রে বাসায় আসলে আমার বলতে পারতাম না? হ্যাঁ, আমার দোকানের ভিতরে কত কাস্টমার তুমি জানো। রাত পর্যন্ত আর কি কি যে ঘটবে এটা কে জানে। একবার তরকারির মধ্যে হলুদ মিশানো পাইছি, সবাই ভাবতেছে যে আমি সেই হলুদ মিশাইছি। আমি কবিরাজের থেকে নাকি হলুদ বশীকরণ হলুদ নিয়ে আইছি, নিয়ে এসে সবাইরে বশ করার জন্য সেই হলুদ মিশাইছি তরকারির মধ্যে। আর তোমার ছোট ভাই, সেও তার বউয়ের সাথে তাল মিলাইতেছে। কি কও? ওরা এমন শুরু করছে কেন? একটু আগে তার চোখের মধ্যে পোকা ঢুকছিল বলে আমার বসে চোখটা একটু দেখতে, আমি তো চোখ দেখতে গেছি, আর তখন সে চিৎকার করা শুরু করছে। মাসুমরে কইছে আমি নাকি তার চোখ খুঁজে বাইর করে ফেলাইতে চাইছি। আর তোমার ছোট ভাই তার পক্ষ নিয়ে কথা কইছে, তুমি দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে আইবা। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হোক, আমি দোকানটা বন্ধ করে আইতেছি। না, সন্ধ্যা হওয়ার আগেই তুমি আইবা। ভাই, দেরি হয়ে গেল, দেন না। জি ভাই, কি জানি চাইছিলেন? 1 কেজি চাউল আর 1 কেজি তেল। জি ভাই, দিতেছি। শোনো, তোমার কিন্তু আগেই কইছি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আর নাইলে কিন্তু আমার বাবা মা অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দিব। তখন তোমার আমার সন্তানের মামা ডাক শোনার লাগে অপেক্ষা করতে হইবে। এটা তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার পেটের সন্তান আমার বাবা বলে ডাকবো? এই মামা শোনার তৌফিক যাতে আল্লাহ আমার কোনোদিন দান না করে। তাহলে তাড়াতাড়ি বাড়িতে কথা কও আর আমাকে বিয়ে করে ঘরে নিয়ে চলো। আরে তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আমি তো মেজো বাবারই বলছি, মানে তোমার খালতো বোন রে, সে তোমার আমার সব ব্যবস্থা করতেছে। যত দ্রুত সম্ভব
তোমার বউ বানিয়ে আমার ঘরে উঠাম, একটু খালি সময় দাও না। আমি এদিকে বাড়ির মধ্যে থাকি এক টেনশন নেই, তুমি আবার আইসা আমার লগে একটু সুন্দর কথা কইবা না, তুমি আমার ডাবল টেনশন ঢুকে দাও। তার মধ্যে কইতেছে মামা মামা, কই বাপ ডাকবো মামা। তার মানে সোনিয়ার খালাতো বোনের সাথে মাসুমের ঘনিষ্ঠ সম্পর্ক চলতেছে। বৌমা, তোমার একটা কথা বলতে চাই, কিন্তু কথাটা যে কিভাবে বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। কেন আব্বা, কি বলবেন বলেন। মাসুমের কাছে শুনলাম ঘাট পাড়ে তুমি নাকি মেজো বৌমার সাথে খুব খারাপ আচরণ করছো, মাসুম সেটা নিজে চোখে দেখছে। আপনাকে কি বিশ্বাস হয় আব্বা? আপনারা তো আমার মেলা দিন ধরে চিনেন, আমি কি এমন কোনো কাজ করতে পারি আপনারা কিভাবে ভাবলেন? না বোমা, আমরা ভাবতেও চাই না, কিন্তু ঘটনা যা ঘটতেছে সেগুলো তো অবিশ্বাসও করতে পারি না। তার মানে আপনারা এই কথা বিশ্বাস করছেন, তাই না আব্বা? মেজো বৌমা না হয় মিথ্যা কথা বলছে, কিন্তু মাসুম মিথ্যা বলবে কোন কারণে? যাক বোমা, যা হওয়া তা তো হয়েছেই। তুমি হইলে বাড়ির বড় বউ, তোমার একটু বেশি ত্যাগ স্বীকার করা লাগবে। আর মেজো বৌমা যদি 2-4টা কথা কয়ও, সেটাও তোমার ঠান্ডা মাথায় মাইনা নিতে হইবে। হ্যাঁ বৌমা, তুমি তারে আগে পছন্দ করতে কি করতে না সেটা ভুলে দাও, এখন নিজেরা কিভাবে মিলেমিশে থাকবে সেই চিন্তা করো। আমরা তোমাদের দুজনেরই ভালো চাই, এখন কাজ করো, চলো। আরে এত সহজে যদি ভাঙা পড়ো তাহলে কি চলবো বিনতি? আমি তো সব বুঝতে পারতাছি, সময়টা আমাকে অনুকূলে না, তুমি একটু ধৈর্য ধরো। আমি আর কত ধৈর্য ধরবো? আমি আর সহ্য করতে পারতেছি না। শোনা, আমার কথাটা শুনে একটু মাথা ঠান্ডা করো। এই মেজো বউ যে কেন তোমার সাথে এরকম আচরণ করতেছে আমি কিন্তু বুঝতে পারতাছি না। কেন করতেছে বুঝো না? কারণ সম্রাটের বিয়ের আগে আমি কইছিলাম সোনিয়ারে বিয়ে না করতে, কারণ আমি ওরে চিনি, ও সংসার করার মতো মাইয়া না। আর সেই কথা তো আগেও কইছো, সেই কথা শুই না তো আমরা সবাই সম্রাটের সাথে ওই মায়ের বিয়ে দিতে চাই নাই, সম্রাটই তো জোর করে ওই মায়ের বিয়ে করলো। তোমার ভাইরে ভালো পরামর্শ দিতে গিয়ে আজকে আমার এই পরিণতি। পরিবারের সবাই আমার ভুল বুঝতেছে। এটা তুমি কি কইলা? সবাই তোমার ভুল বুঝবো কেন? তোমার কি সবাই আজকে থেকে চিনে? হ্যাঁ, সবাই তোমার খুব ভালো করে চিনে, সব ভুল ধারণা মনের ভিতর পুষিয়ে রেখো না। এটা ভুল ধারণা না, এটাই সত্যি। আব্বা আম্মা পর্যন্ত আমার টাইকা কইছে আমি যেন ঠিক হয়ে যাই, আমি যেন এইসব না করি। সোনি অভিনয় করে করে সবার মাথাটা নষ্ট করে ফেলছে, সবাই এখন আমার ভুল বুঝতেছে। দেখো, এইসব নিয়ে তুমি আব্বা আম্মার ভুল বুঝো না। আব্বা আম্মা তো নিজের চোখে কিছু দেখে নাই, যা শুনছে তাই কইতাছে। আমি তো ভুল বুঝতেছি না, আমার কষ্টটা এই জায়গায়। এতদিনের বিশ্বাস, এতদিনের আস্থা, এই 2-4 দিনের ঘটনা তাদের সবকিছু ভাঙা গেল, তারা আমার এই ভুলটা বুঝতে পারলো, এই কষ্ট আমার সহ্য হইতাছে না। বিনতি, একটু ধৈর্য ধরো, দেখবা সব কিছু বদলায় যাবে। তুমি হইলে এই পরিবারের বটগাছ, তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু তুমি তো ভাইগা বললে চলবো না। একটা কথা মনে রাখো, সত্যের সব সময় জয় হবে। কই যাইতেছো বড় ভাবি? কি ব্যাপার, কথা কও না কেন? তোমার সাথে তো কথা বলতেই ভয় হয়। বাড়ির বড় বউ হইয়া এত ভয় পাইলে চলবো? এখনো যদি ভয় পাইয়া ভীতু হয়ে যাও তাহলে কি খেলাটা জমবো কও তো? তুমি যে খেলাটা শুরু করছো সেটা দ্রুত থামাই দেওয়াই ভালো। খেলাটা তো সেদিনই থামবো
সেদিন আমার সব চাওয়া পূরণ হইব। কি চাও তুমি? কি আর হবে, নিজের পায়ে নিজে পাতিল ফালায় এখন ব্যথা পার অভিনয় করতেছে। মুখ সামলায় কথা কও ভাবি। তোরসের কিন্তু একটা বাদ আছে, বাইকে বলাইতেছো কিন্তু তুমি ধরছো। কারণে তুমি আমার বইয়ের উপর নির্যাতন করো, কি পাইছো? আয় তুই থাম। মেজো বউ, কি হয়েছে কও তো? আম্মা, আমি আর কি কব গন্ধ। আমি বড় ভাবিরে কইছিলাম, ভাবি হাড়িটা একটু দাও, আমি আম্মার জন্য একটু পানি গরম করি। ভাবি আমারে কইলো কি, এই সংসারে তোমার কোনো অধিকার নাই, তুমি হের থেকে যাও, তোমার কিছু গরম লাগতো না। তাও আমি ভাবির কথা না শুনে জোর করে হাড়িটা নিয়েছিলাম। তাই এই গরম পানির হাড়িটা আমার পায়ের উপরে পালাই দিয়েছে, আমার পাটা মনে হয়েছে। সি 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 বড় বৌমা, এটা কেমন কথা? আর বড় বৌমা, তুমি যে এই কাম কইরাই থাকো, এটা কিন্তু বিরাট অন্যায় করছো তুমি। ভাবি, শেষবারের মতো আমি তোমার সতর্ক করে দিতেছি, আমার বইয়ের উপরে যদি তুমি আর নির্যাতন করছো, আমি কিন্তু ছাইরা কথা কমু না। তোরা মনে রেখো। আহ, বড় বৌমা তো এইরকম ছিল না, মাত্র কয়েকদিনের মধ্যে দেখতে পারতেছি মেয়েটার মধ্যে একটা কেমন যেন একটা পরিবর্তন। আর এই পরিবর্তনটা কেন হইতেছে আমি তো কল্পনাই করে পারতেছি না। আমার মাথাতেও তো কাজ করতেছে না। বড় বৌমা এরকম একটা কাম কেমনে করতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। কিন্তু আমি বুঝতেছি ভাবি এই কাজগুলো কেন করতেছে। কি জন্যে? আব্বা, এতদিন বড় ভাবি এই সংসারটা একলা চালাইছে, একলা রাজত্ব করে আইছে। সোনিয়া ঈশা নতুন করে ভাগ বসাক, ভাবি এটা চায় না। বড় আপা চায় একাই পরিবারের রাজত্ব চালাইতে। আমি যতই ভালো ব্যবহার করি না কেন, সে আমার আপন করে নিতে পারতেছে না। এই সুযোগ পাইলেই আমার মানসিক শারীরিক নির্যাতন করে, যাতে আমি বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু এটা তো ভালো মানসিকতার পরিচয় না, আর এটা তো একার দখলের জিনিস না। এখানে তো সবার অধিকার আছে। মা, সেটা তো তুমি ভাবতেছো, ভাবি তো এটা ভাবতেছে না। সোনিয়া ভাবির থেকে রূপে গুণে অনেক আগায়া, এই কারণে মনের মধ্যে কষ্ট পাইছে সে, ভেতরে ভেতরে কষ্টে জ্বললা পড়ে সারখার হয়ে যাইতেছে। কিন্তু বড় বৌমাকে তো আমি যেভাবে চিনি জানি, সেই রকম মানসিকতার মানুষ না। হঠাৎ তার মধ্যে এই পরিবর্তনটা কেন, সেইটাই তো বুঝতে পারতেছি না। আপনি ভুল চিনেন আব্বা। বড় ভাবির আমি বিয়ের আগে থেকে চিনি। এখন আপনারা তার যে রূপ দেখতেছেন, এইটাই তার আসল রূপ, আর বাকি সব ছিল অভিনয়। বলো কি? তুমি কি সত্যি কইতেছো? হ আম্মা, ও যে ভালো ব্যবহারটা আপনাকে লগে করতেছে না, তার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। বিশেষ উদ্দেশ্য? কি বিশেষ উদ্দেশ্য? আর কিছুদিন অপেক্ষা করেন আব্বা, আপনারা নিজেরা বুঝতে পারবেন। একটা জিনিস খেয়াল করছো, আমাকে বড় বৌমা কিন্তু আগের মতো আর নাই। আম্মা, রান্না করতে করতে অনেক সময় পার হয়ে গেল। কখন যে সময় পার হয়ে গেছে আমি টের পাইনি আম্মা। এত অস্থির হওয়ার কিছু নাই তো বৌমা। আমি তো এখন অনেকটা সুস্থ, নিজের ওষুধ আমি নিজেই নিয়ে খাইতে পারবো। কি বলেন আম্মা? আমার বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিন যায় নাই যেদিন আপনার ওষুধ লাগবে আর আমি আপনার আগায় দিইনি। তা যায় নাই, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায় যায়। আম্মা, আপনার কথার মানেটা আমি ঠিক বুঝলাম না। বড় বৌমা, তোমারে আমরা আগে যেভাবে পেয়েছি, তোমার সাথে আগে যেভাবে চলেছি, তোমাকে দেখেছি, জেনেছি, ভবিষ্যতেও আমরা সেইভাবেই পেতে চাই, জানতে চাই, দেখতে চাই।
আমি তো আগের মতোই আছি আব্বা। আপনার মেয়ে হয়েছিলাম, আপনার মেয়ে হয়ে আছি, ভবিষ্যতেও আপনার মেয়ে হয়ে থাকবে। বৌমা, তোমার একটা কথা বলি। তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে বউ হয়ে আসলে, তোমার এই মা মানে তোমার শাশুড়ি দৌড়ায় গিয়ে তোমাকে জড়ায় ধরলো বুকের মধ্যে নিজের মেয়ের মতো। তখন থেকে এখন পর্যন্ত সে তোমাকে নিজের মেয়ের মতো করেই আদর করে। আমাদের হয়তো টাকা পয়সার অভাব আছে, কিন্তু বাড়িতে সুখের কোনো অভাব নাই। এই কথাগুলো তো আমি জানি আব্বা, কিন্তু আপনি এই কথাগুলো আমাকে আজকে আবার কেন বলতেছেন? বড় বৌমা, তুমি মেজ বৌমারে পর ভেবো না, ওকে আপন করে নাও। তার মধ্যে ভুল ত্রুটি হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু তাই বলে তাকে তুমি দূরে ঠেলে দিতে পারো না, তাকে পর ভাবতে পারো না। সত্যি কথা বলতে কি বৌমা, তোমার আচরণে আমরা খুব কষ্ট পেয়েছি। তোমার ব্যবহার যে এরকম হইব এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমি জোর করে আপনাকে ধারণা পরিবর্তন করতে পারবো না আম্মা। শুধু এইটুকুই বলতে পারবো, আমরা যা কিছু দেখি তা সম্পূর্ণটা সত্য না। চোখের আড়ালে অনেক সত্য লুকায়িত থাকে। সোনিয়া, সোনিয়া, এই সোনিয়া, চুলের উপর ভাতটা আছে, দাও তো ফুটছে কিনা। ফুটলে একটু গড় দিয়ে দাও। কি কইলে তুমি? আমারে রান্না করে যাইতে কইতাছো? এই, আমি তো রান্নাঘর জীবনে চোখেই দেখি নাই, আর তুমি আমারে কইতাছো ভাত দেখতে? বোন, তাহলে একটা কাজ করো, তুমি উলানটা ঝাড় দাও, আমি রান্নাটা দেখি। আমি উঠান ঝাড়ু দেবো? আমি চেয়ারম্যানের ভাগ নিয়ে আমি উঠান ঝাড়ু দেবো? এই, তুমি কি জানতা আমার বাড়িতে 4-5টা কাজের বুয়া থাকতো? আমি জীবনে কোনোদিন কোনো কাজ করি না, আর তুমি আমার কাজের কথা কইতেছো? নিজেকে বাড়ির উড়ান ঝাড় দিলে কি কেউ কাজের বেরি হয়ে যায়? আমার শরীরটা খারাপ লাগতেছিল, তাই তোমারে কইছি। আমি হইলাম চেয়ারম্যানের ভাগ্নি, আমি কোনোদিন কোনো কাম কাজ করি নাই। তোমার কত বড় সাহস, তুমি আমার কামের কথা কও? আগে তুমি যাই থাকো না কেন, এখন তুমি এই বাড়ির বউ, কাজ করলে সমস্যাটা কি? আমরা নিজে বাড়িতে কাজের বুয়া পুষছি, আর এখন কি না এই বাড়িতে এসে আমি কাম করব? শোনো, তোমার সাপ সাপ একটা কথা কই, এসব নাটক সিনেমা আমার লগে করতে এসো না। সব অভিনয় বাদ দিয়া ভালো করে উড়ানটা ঝাড়ু দাও। আর যদি অভিনয় করতে মন চায়, তাহলে আগে নাটক সিনেমা কেমনে করতে হয় সেটা শিক্ষা না পারলে আমার এতদিন ধরে দেখতেছি একটু শিখতে পারলাম না। কি ভাবি, আমারে কি করে এই বাড়ি ছাড়া করা যায় সেই প্ল্যান করতেছো নাকি? না, কিন্তু আমি তো নিশ্চিত তুমি মনে মনে এই প্ল্যানই করতেছো। মোটেও তা না, তোমার ধারণা একেবারেই ভুল। সোনিয়ার ধারণা এত সহজে তো ভুল হইতে পারে না ভাবি। অবশ্যই হইতে পারে, কারণ তুমি ভুল ধারণা করতেছো। এসব ছোটখাটো বিষয় নিয়ে আমি ভাবতেছি না। তাইলে? তাহলে কিছু না। কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হইতেছে তুমি সুযোগ পাইলে আমার গলা টিপে আমার মায়ের ফলাইতে। তোমার পায়ে ধরে কি করতেছো? আমি বাড়ি থেকে কি করতেছো? ওয়াল্লাহ ঘর ছাড়ো, তুমি তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ও দেখো আমার পাশে। বৌমা, ছি 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 ছি। মেজ বৌমা যে এতদিন বলতো যে বড় বৌমা আমার উপর শারীরিক নির্যাতন করে, সে কথাটা অবশ্য আমি সেভাবে এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে নিজের চোখে যেটা দেখলাম সেইটা বিশ্বাস না করে বড় বৌমা, সি
বাড়ির বড় বউ হইয়া তুমি কি করে পারলা মেজবোর গায়ে হাত তুলতে? আমি থামো তুমি। তোমার আসল চেহারা এখন আমাকে কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন তোমার সামনে দাঁড়ায় কথা বলতেও ঘৃণা লাগতেছে। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি আমার বাড়ির পুত্রবধূ, আমার বড় ছেলের বউ। ছি মেজ বউ, যাও ঘরে যাও। আসো বৌমা। আব্বা, আম্মা, আমার মনে হইতেছে তোমার কোনো জায়গায় ভুল হইতেছে। বিনতি তো এই কাজ করতে পারে না কখনো। তাইলে কি আমরা জলজান্ত দুইটা মানুষ চোখে ভুল দেখছি? এটা তো হইতেও পারে, তাই না? মানুষ মাত্রই তো ভুল। কথাবার্তা হুশ করে কইস। বউয়ের আঁচলে তলে থাকতে থাকতে দিন রাত এক করে ফেলাইছস, তাই না? আম্মা, তোমরা দুইজন একটু ভালো করে চিন্তা করে দেখো। আমার মনে হইতেছে কোথাও জানি একটা কোনো গন্ডগোল হইতেছে। তোর বউ সোনিয়ারে গলা টিপে ধরে আজকে মাইরে ফেলানোর চেষ্টা করতেছিল। আমরা যদি সময় মতো উপস্থিত না হইতাম তাইলে আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তাইলে এখন আমি কি করবো সেটা কয়ে দাও। আমি তো কিছু বুঝতে পারতাছি না যে আমি কি করবো। কি করতে হইব সেটা তুই খুব ভালো করে বুঝোস। তোর বউয়ের এই ধরনের আচরণ আমরা শ্বশুর শাশুড়ি হিসাবে মাইনা নিতে পারতেছি না। আর এমন আচরণ যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এটা তোর বউরে জানাই দিস। আব্বা, আমি কই কি যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিয়ে একটু ভাইবা চিন্তার সিদ্ধান্ত নিলে হয় না? কারণ আমি যতটুকু শুনছি 2-4-5 গ্রামে এত ভালো পোলা নাই। পোলার ফ্যামিলিও ভালা, পোলাও ভালা। এরকম ভালো পোলা হাতছাড়া করণ ঠিক হইব না। টাকা যদি দিতে হয় যৌতুকের টাকা বড় ভাই দিব। কেন সেখান দিব? কেন দিতে পারবো না? সারা বছর তো দোকান থেকে লুটপাট করছে, হেডা কিছু না। অহনে বোনের বিয়ের মধ্যে যৌতুক দিতে হবে 1 লাখ টাকা, সেটা দিতে পারবো না। ও স্বার্থে আঘাত লাগছে, তাই না? এখন থেকে যদি কোনো কিছু হারাই যায় তাহলে আমারে ভেবে করে চিল্লায় না ডাইকা নিজের চোখটা খুইলা চাইয়া একটু খুইজা নিয়ে। কেন বৌমা, তুমি কি বিরক্ত হইলা? আমি কেন আপনাকে উপর বিরক্ত মুখন্ত? আপনারা এত শখ কইরা ঘরে পুত্রবধূ আনছেন আপনাকে সেবা যত্ন করার জন্য, রাগ করলে কি চলে? আরে তোমাকে ব্যবসা ভালো না খারাপ এই কাহিনী তো আমার শোনায় কোনো লাভ নাই। আমার টাকা দেওয়ার ব্যবস্থা করো। আরে কাকা, আপনার টাকা তোর মায়েরা খামো না। ব্যবসাটা চাঙ্গাও, আপনি টাকাটা পাই যাবেন। আর তোমার বড় ভাই হোসেন, সে তো আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে। তার সাথে তো আমার কোনো ঝামেলা হয় নাই। প্রতি মাসের টাকা মাসে দিয়ে দিছে। কাকা আমগুলো লগে হইব না, আমগুলো কটা দিন সময় দেন, আমরা খুব ভালো করে ব্যবসা করব। সম্পাদ ফালাই দিছে। মাঝে মাঝে মুন্ডা চাই বুড়িটার গলা ধরে আমি যদি টিপ্পা মেরে ফেলাইতে পারতাম তাহলে আমার শান্তি হইতো। মায়েরা ফেলাও মা, বাঁচতে চাই না। এইভাবে বাঁচার আর কোনো ইচ্ছা নাই। কি হইছে সোনিয়া, তুমি এমনি কাঁদতেছো কে? কি হইছে? আমার আর কি হইব? আমার কপাল তো জন্ম থেকেই পুরা, যা হবার ছিল তাই হইছে। আর তুমিও তো হিসাবগুলো দেওয়ার প্রয়োজন বোধ করো নাই। হ্যাঁ, এত লাখ টাকা লাগে কি করছো? এত বছর ইনকাম দিয়ে কি করছো? নিজের ব্যাংকের মধ্যে বসছো। খবরদার ভাইজান, আমার স্বামীর গায়ে আর হাত তুলবেন না, কয়ে দিলাম।